চট্টগ্রাম বিপ্লব উদ্যানে যখন উত্তাল জনসমুদ্র, তখন একটাই দাবি, সত্য উন্মোচনের জন্য হামলা নয়, চাই জবাব। জাতীয় নাগরিক পার্টি এনসিপি চট্টগ্রামে যে আগুন ধরিয়েছে তা আর থামবে না। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাফ জানিয়ে দিয়েছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি কক্সবাজারে সত্য উন্মোচন করেছেন বলেই আমাদের ওপর হামলা হয়েছে। বাঁশখালীতে ব্যানারে আগুন, চকরিয়ায় নেতাকর্মীদের রক্তাক্ত করা হয়েছে। নাহিদ ইসলাম স্পষ্ট করে হুঁশিয়ারি দিয়ে বলেন, বাধা দিলে বাঁধবে লড়াই, আর এই লড়াইয়ে জিততেই হবে। তরুণদের শক্তিকে থামানো যাবে না। এই সমাবেশে ইতিহাসও মনে করিয়ে দেন নাহিদ। মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এই চট্টগ্রামের কালুরঘাট থেকেই। এখানে সূর্য সেন, প্রীতিলতা, রজব আলীর রক্ত মিশে আছে। এই শহর কোনো ষড়যন্ত্রকে বরদাস্ত করবে না। নাহিদ ইসলাম বলেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন, আর এই বন্দরকে ঘিরেই চলছে গভীর ষড়যন্ত্র। চট্টগ্রামের বিরুদ্ধে ষড়যন্ত্র মানেই গোটা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। সমাবেশে আরও বক্তব্য রাখেন আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, মানুষকে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ধর্ম, ভাষা, জাতিসত্তা সব জায়গায় বিভাজন তৈরি করেছে পুরনো শাসকেরা। তাদের দাবি, এই প্রজন্ম আর বিভক্ত হবে না। তাদেরকে টাকা দিয়ে কেনা যায় না। হাসিনা পারেননি, আর কেউ পারবেও না। চট্টগ্রামের সেই পদযাত্রা এখন আগুন হয়ে ছড়িয়ে পড়ছে পুরো বাংলাদেশে। এনসিপির নেতারা ঘোষণা দিয়েছেন, আমরা স্বৈরাচার হটিয়েছি, এবার রাষ্ট্র গড়ব, এবার ইতিহাস নতুন করে লিখবে তারুণ্য। জান্নাতুল মাওয়া অর্পিতা, প্রজন্ম 24।